জনগণের সেবাই আমাদের অগ্রাধিকার। মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকারী রাষ্ট্রের প্রকৃত শক্তি। এই ইশতেহার কোনো ব্যক্তির নয়, এটি চট্টগ্রাম ৯-এর জনগণের সম্মিলিত ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের অঙ্গীকার: ১ নম্বর, স্বাস্থ্যসেবা। প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হবে। মা ও শিশু স্বাস্থ্য সেবা সম্প্রসারণ ও ২৪ ঘন্টা জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন ব্যবস্থা চালু করা হবে। চট্টগ্রাম ৯-কে একটি আধুনিক কর্মসংস্থান সমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমি ইনশাআল্লাহ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আমি আশা করি যে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি বিজয়ী হতে পারব। যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে পার্সেন্টেজের রেটটা খুব হাই হবে। হ্যাঁ, আমরা করবো না, করতেও দিব না। এর বিষয়ে দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। সচিব নিয়োগের ক্ষেত্রে এখানে বাছাইয়ের মধ্যেও কিছুটা আমরা আজ করতে পারতেছি যে অনেক সিলেক্টিভ মানুষকে বাদ দেওয়া হয়েছে, এরকম আমরা রিপোর্ট কিছু কিছু পাচ্ছি। এরপরে বিএনসিসি সবসময় নির্বাচনের দায়িত্ব পালন করেছে, তাদেরকে বাদ দেওয়া হলো। এরপরে সর্বশেষ মোবাইল নিয়ে কি একটা জাহিলি যুগের মতো, অন্ধকার যুগের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত। মোবাইল থাকলে তো অন্তত তারা কিছু করবে, সেটা আমাদের জনগণ ভিডিও ধারণ করে অন্তত পাবলিশ করতে পারবে, রেকর্ড করতে পারবে। এখন তাইলে কি তাদের প্রশাসনিক বা ইঞ্জিনিয়ারিং এর কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এটা সন্দেহ আসা খুবই স্বাভাবিক। সবাইকে ধন্যবাদ।